আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদের আজকে ভিডিওতে। আশা করি সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষার জন্য আমি ছোট একটা ম্যাথ আজকে আমি সলভ করে দিব। অধ্যায়টা হচ্ছে অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশন। এই মার্চেন্ডাইজিং অপারেশন থেকে একটা অঙ্ক পরীক্ষা আসে। এখানে আমরা মূলত হচ্ছে 4 ধরনের জার্নাল করব। একটা হচ্ছে পিরিয়ডিক, পারপেচুয়াল, ওটাই বেশি আসে তোমাদের। তবে এর পাশাপাশি আমরা মাঝে মধ্যে প্রশ্ন দেখব হচ্ছে গ্রস প্রাইস মেথড, আর একটা হচ্ছে নেট প্রাইস মেথড বা গ্রস বেসিস, নেট বেসিস বলে, বা নেট পারচেজ মেথডও বলা হয়। তো এই দুইটা মেথডের মধ্যে পার্থক্যটা কি আমরা একটু দেখি। আগে একটু বলে নিই, মার্চেন্ডাইজিং অপারেশনের কাজগুলো, জার্নালগুলো হচ্ছে খুবই সহজ, যেগুলো আমরা আগে করেছি, অনেকবার করেছি, ইন্টারে করেছি, এসসিতে করেছি। তো এখানে আমরা মূলত এই অধ্যায়ে করবো হচ্ছে ক্রয় বিক্রয় জাবেদা। তো ক্রয় বিক্রয় সংক্রান্ত জার্নালগুলো কি? ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় পরিবহন, ক্রয় বার্তা, বিক্রয় ফেরত, বিক্রয় পরিবহন, বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা। এই জার্নালগুলো বেসিক্যালি আমরা করব। আর একটা হচ্ছে যদি আমরা বাকিতে ক্রয় করে থাকি, বাকিতে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করব পরবর্তীতে কোনো তারিখে গিয়ে। আর হচ্ছে বিক্রয়কৃত পণ্য যদি আমি বাকিতে সেল করে থাকি, দেন ওটার অ্যাকাউন্ট রিসিভারের কাছ থেকে টাকাটা আমরা রিসিভ করব বা কালেক্ট করে নিব বা পাবো, সেটা জার্নাল। তো বেসিক্যালি সবগুলো জাবেদা হচ্ছে এই কয়েক ধরনের। তো এখানে আমরা গ্রস আর নেট কেন বলছি? গ্রস মেথড আর নেট মেথড, তার মধ্যে একটা মেথড আমাদের আগেই করা আছে। তো যেটা আমরা নর্মালি জার্নাল করি ক্রয় বিক্রয়, সেটা হচ্ছে গ্রস মেথড। নেট মেথডটা আর গ্রস মেথডটার মূল কাজ হচ্ছে এই ডিসকাউন্ট নিয়ে। তো আমরা ডিসকাউন্টটা একটু পড়াশোনা পড়বো, আর তোমাদের আমি বলে দেবো যে কোথায় আসলে পার্থক্যটা হবে। জার্নাল সব অলমোস্ট সেম, শুধু বারটা নিয়ে একটু ডিফারেন্স আমরা খুঁজে পাবো। তো আমি বেসিক পার্থক্যটা একটু করে বলে দিই, দেন আমরা কোয়েশ্চেন সলভ করার সময় আমরা ধাপে ধাপে আবার বলবো, কেমন? সেটা হচ্ছে যখন আমরা পণ্য ক্রয় করি, আমরা বাকিতে ক্রয় করেছি, ধরো এখানে যদি টার্মস দেওয়া আছে, বাকিতে ক্রয় 10,000 টাকা আমরা পণ্য ক্রয় করেছি, আমরা যথারীতি 10,000 টাকা লিখবো। বাট নেট মেথডে আমরা কি করব, এই ডিসকাউন্টটা আমরা বাদ দিয়ে লিখবো। অর্থাৎ আমরা ধরে নিব যে হচ্ছে এখানে টার্মসটা কি সবাই জানো, তারপরে একটু বলছি। 2/10 and 30 বা 2, 10 and 30 এর মানে হচ্ছে আমরা 10 দিনের মধ্যে দিলে 2% কি পাবো স্যার? ডিসকাউন্ট পাবো। তবে নেট 30 মানে হচ্ছে আমাদের 30 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে হবে। তো আমরা এই জিনিসটা একটু ফোকাস করবো। খেয়াল রাখবে যে 2, 10 and 30, 2, 10 and 30, তার মানে আমাদের পেমেন্ট দিতে হবে যদি ডিসকাউন্ট পেতে চাই কদিনের মধ্যে? 10 দিনের মধ্যে। হ্যাঁ, তো আমরা ধরে নিব হচ্ছে এই মেথডে যে আমরা 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করে নিব। সেক্ষেত্রে আমরা একবার ক্রয় আবার বার্তা না লিখে একেবারে বার্তাটা বাদ দিয়ে আমরা সরাসরি পারচেসটাকে আমরা লিখে দিব। অর্থাৎ আমরা ধরে নিব হচ্ছে আমরা আগে থেকে যে আমরা 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করে দেবো। সেক্ষেত্রে আমি একবার ক্রয়ের মধ্যে 10,000 টাকা লিখবো, আবার বার্তা বাদ দিয়ে শেষ পর্যন্ত 9,800 টাকায় পরিশোধ করব। সেটা না করে আমরা সরাসরি এটাকে আয়টাকে এখানে হিসাবভুক্ত করে নিচ্ছি, কেমন? বার্তার যে আয়টা। তার মানে এই দুটো মেথডের মূল পার্থক্য হচ্ছে এখানে বার্তা সহ হিসাব করা হয় গ্রসে, নেটে আমরা বার্তাটা বাদ দিয়ে হিসাব করব। সেটা কখন? ক্রয়ের বেলায় আর ক্রয় ফেরতের বেলায়। এই যে দুটো সময় আমরা একটু খেয়াল করবো যে পার্থক্যটা কোথায় হয়। তো এরপরও আমরা যখন বার্তা পেমেন্ট যখন করতে যাব, তখন আমরা যখন বার্তা পাবো, সেক্ষেত্রে যে কি ডিফারেন্সটা দুই পাশে আসে এটা একটু মনোযোগ দিয়ে দেবো। বাকিগুলো সব সেম। তারপরে প্রথমটা একটু দেখে নিই স্যার। আমাদের প্রথম প্রশ্ন ছিল ধারে ক্রয় বা এটাকে আমরা বলি ক্রেডিট পারচেস। ধারে ক্রয়ের ক্ষেত্রে আমরা যারা সবাই জানি, আর এখানে যেহেতু আবির কোম্পানি দেওয়া আছে, টার্মস দেওয়া আছে, এটা স্যার ধারে বাকিতে। জাবেদা কি স্যার? ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট বা প্রদেয় হিসাব ক্রেডিট, যেটাকে আমরা ইংলিশে লিখবো হচ্ছে পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এটা হচ্ছে আবার আমি একটু বলে নিই, আমরা পিরিয়ডিক পারপেচুয়ালের কথা বলেছিলাম। এটা হচ্ছে নর্মালি আমরা যেটা করি, অর্থাৎ পিরিয়ডিক সিস্টেমে আমরা জার্নাল করছি, পিরিয়ডিক প্লাস গ্রস। তার মানে গ্রসটা মূলত হচ্ছে ডিসকাউন্টের বিষয় নিয়ে, আর পিরিয়ডিক পারপেচুয়াল হচ্ছে আমরা ক্রয়কে আমরা ক্রয় লিখছি না মজুদ পণ্য হিসেবে লিখছি সেটা নিয়ে। তার মানে লিখবো হচ্ছে কি স্যার? পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, কত টাকা? 10,000 টাকা। আর এই মেথডে দেখো স্যার, আমরা ডিসকাউন্টটা আগে থেকে বাদ দিয়ে নিব। ডিসকাউন্ট কিন্তু আমরা এখনো পাইনি, কনফার্ম না, বাট আমরা যেহেতু আমাদের অফার দিয়েছে আমাদেরকে, আমাদের কাছ থেকে কিনেছি, আমাদের সাপ্লায়ার বলেছে যে 10 দিনের মধ্যে দিলে 2% ডিসকাউন্ট পাবো। তো আমরা ধরে নিয়েছি আমরা ডিসকাউন্টটা নিব। তো সেক্ষেত্রে আমরা জার্নালটা করার সময় আমরা ডিসকাউন্ট বাদ দিয়ে কত টাকা লিখবো? 9,000 কত টাকা? 800 টাকা। স্যার আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে
5 তারিখ, 5 তারিখে বলা আছে জনের 5 তারিখ সোল্ড মার্চেন্ডাইজ টাকা কত টাকা 5,000 টু মামুন কোম্পানি অন ক্রেডিট টার্মস। অন ক্রেডিট টার্মসটা দেওয়া আছে আমাদের 110 and 30, যথারীতি 10 দিনের মধ্যে যদি আমরা পেমেন্ট পাই আমাদেরকে ডিসকাউন্ট দিতে হবে কাকে, কাস্টমারকে কত পার্সেন্ট, 1%। তো যেহেতু আমরা এটা সেল করছি সেক্ষেত্রে আমাদের দেখো বাট্টার কাস্টমার করবো না, তার মানে নেট মেথডের কাজ হচ্ছে অনলি পারচেজের বেলায়, নট সেলসের বেলায়। সেলস টাকা সবসময় দুই পাশে সেম হচ্ছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, অর্থাৎ প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট, নর্মাল জার্নালের মতো। এখানে দেখো স্যার সেম টাকা। তাহলে আমরা দেখলাম হচ্ছে শুধুমাত্র ক্রয়ের বেলায় টাকাটা ডিসকাউন্ট বাদ দিয়ে, অর্থাৎ 2% ডিসকাউন্ট বাদ দিয়ে বাকি টাকাটা আমরা লিখেছি। দেন আসেন স্যার আবার বাকিটা খুবই সহজ, আবার পণ্য কিনেছি, যাবে দ্য সেম, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, এখানে ফুল টাকা বসবে, গ্রস টাকা, এখানে নেট অ্যামাউন্ট। তার মানে এখানে আমি 2% ডিসকাউন্ট আমরা কি দিয়েছি, বাট্টা বাদ দিয়েছি। এবার আসেন স্যার নেক্সট কোয়েশ্চেনটা, পরিবহন ভাড়া 9 তারিখ দেওয়া আছে। পরিবহনকে আমরা ইংলিশে লিখবো হচ্ছে, দেখবো প্রশ্নটা হচ্ছে ফ্রেট লেখা আছে, এখানে খেয়াল করেন ফ্রেট চার্জ, ফ্রেট অথবা আমাদেরকে দেওয়া থাকবে ট্রান্সপোর্টেশন কস্ট, হ্যাঁ, যেটা আমরা ক্যারিং কস্ট বলি। এখানে আমরা পাবো বেসিকলি ফ্রেট অথবা ট্রান্সপোর্টেশন নামে। তো ফ্রেট যদি ক্রয়ের বেলা হয়, এখানে বলা আছে যে ক্রয়ের জন্য আমরা গাড়ি ভাড়া দিয়ে সাইমন কোম্পানির কাছ থেকে যে আমরা কিনেছি একটু আগে, সেখানের জন্য গাড়ি ভাড়া, তার মানে হচ্ছে ক্রয় পরিবহন। ইংলিশে কি লিখবো, আমরা লিখবো হচ্ছে ফ্রেট ইন, আর বিক্রয় পরিবহনের বেলায় ফ্রেট আউট। এটা যেহেতু প্রত্যক্ষ খরচ, পরোক্ষ খরচ আমাদেরকে অবশ্যই আলাদা করে লিখতে হবে। এটা হচ্ছে ইন, এটা হচ্ছে পরিবহন, বিক্রয় পরিবহন বেলায় আউট। বিক্রয় পরিবহন আমাদের আপাতত এখানে নাই, আমরা পরবর্তীতে হয়তো কোনো অঙ্কে পাবো। তাহলে ক্রয় পরিবহনের সময় কি লিখবো, ফ্রেট ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট, দেখো যথারীতি সেম টাকা। তার মানে এই গ্রস নেটের ইম্প্যাক্টটা খুবই সামান্য। তো আমরা একটু দেখবো, অলরেডি আমরা একটা দেখেছি, সেটা হচ্ছে ক্রয়ের বেলায়। তাহলে ক্রয়ের বেলায় দেখবো এই ইম্প্যাক্টটা, ক্রয় ফেরতের বেলায় দেখবো, আর একটা হচ্ছে ক্রয় বাট্টার সময় একটু দেখবো। এই তিনটা একটু খেয়াল রাখবে, ক্রয় পরিবহনে কোনো ধরনের চেঞ্জ আসবে না। নেক্সট, ক্রয় ফেরতে বলা আছে স্যার কি, আমরা রিসিপ্ট ক্রেডিট, রিসিপ্ট ক্রেডিট মানে হচ্ছে আমরা ধরে নিব হচ্ছে ক্রয় ফেরত। কেন, রিসিপ্ট কেন, যখন আমরা পণ্য ক্রয় করেছিলাম সে আমাদের সাপ্লায়ার সে আমাদেরকে ডেবিট করেছিল। এখন আমরা যখন কোনো পণ্য ডিফেক্টিভ আছে, এখানে বলা আছে অলরেডি মার্চেন্ডাইজ রিটার্ন, অর্থাৎ ক্রয় ফেরত আমরা দিয়েছি, তখন সে আমাদেরকে ক্রেডিট করে দিবে। তো পণ্য অনেক সময় আমরা ফেরত দিই, অনেক সময় সে আমাদের যে পণ্যের যে প্রবলেম আছে এটা আমরা তাকে জানানোর পরে সে আমাদেরকে বলতে ঠিক আছে এই টাকাটা আপনার দেওয়া লাগবে না, এটাকে আমরা বলি অ্যালাওয়েন্স। ঠিক আছে, তো এখানে রিসিপ্ট ক্রেডিট মানে সে হয়তো আমরা পণ্য ফেরত দিয়েছে, অথবা সে আমাদেরকে পণ্য ফেরত না দিলেও সে আমাদেরকে কী করছে, অ্যালাউন্স গ্রান্ট করেছে। তো আমরা মানে এই টাকাটা আমার কাছ থেকে সে নিবে না, তো আমরা কী করে দিব, অ্যাকাউন্টস পেবল ডেবিট করে দিব, সে আমাদেরকে ক্রেডিট করে দিবে। এই জন্য আমরা এখানে বলছি রিসিপ্ট ক্রেডিট, সে আমাকে ক্রেডিট করবে, আমি কী করবো, ডেবিট করব অ্যাকাউন্টস পেবল, অর্থাৎ এই টাকাটা আমার আর পেমেন্ট করার প্রয়োজন নেই। আমরা লিখতাম পদে হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, আমরা এখন লিখবো হচ্ছে পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। সবসময় অনার্সের চেষ্টা করবে তোমরা এই জিনিসটা ফলো করার জন্য, অলওয়েজ লিখবে পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। একটা অ্যাকাউন্ট আমরা রাখি ওটার জন্য, পারচেজ রিটার্ন অর্থাৎ বিক্রয় ফেরত ও ভাতা বলা হয়। কত টাকা স্যার, 500 টাকা। তো ফেরতের বেলায়ও সেম কাজ, আমরা ডিসকাউন্টটা হিসাব করব। ডিসকাউন্ট দেখেন স্যার একটু কত পার্সেন্ট, হিসাব করলে আমাদের কত আসে, 490 টাকা। ডিসকাউন্ট পার্সেন্টেজটা কত পাবো, তো সাইমনে যাই আমরা, এই যে সাইমন কোম্পানির কাছ থেকে কত পার্সেন্ট স্যার, 2% ডিসকাউন্ট আমরা এখানে হিসাব করব। তাহলে 500 টাকা 2% হচ্ছে আমার 10 টাকা, 500 টাকা 10 টাকা গেলে হচ্ছে 90 টাকা, 490। তার মানে খুবই সহজ, ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট ক্রয়ের বেলায় আমরা বারটা বাদ দিয়ে লিখবো, ক্রয় ফেরতের বেলায় বারটা বাদ দিয়ে লিখবো। সেক্ষেত্রে খেয়াল রাখবো কার কাছ থেকে কিনছে এবং ডিসকাউন্টটা কত পার্সেন্ট ছিল। ক্রয় পরিবহন সেম, দুইটাই সেম, কেমন, গ্রস নেটে সেম। দেন স্যার আসেন আমরা এরপরে গ্রান্টেড অ্যালাউন্স টু, এবার আমরা অ্যালাউন্স গ্রান্ট করেছি, ওটা আমরা পেয়েছিলাম, এখন আমরা অ্যালাউন্স দিয়েছি। তো দিলে আমরা ওই যে বলেছিলাম অ্যাকাউন্ট রিসিপ্টকে ক্রেডিট করে দিব, তার মানে এটা হচ্ছে কি রিটার্ন স্যার, এটা হচ্ছে সেলস রিটার্ন। তার মানে আমার কাছ থেকে যে কাস্টমার কিনেছে সে আমাকে রিটার্ন দিয়েছে। সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো বিক্রয় বেলায় যেহেতু গ্রস নেটের কোনো ইম্প্যাক্ট থাকবে না, সো আমরা অলওয়েজ সেম অ্যামাউন্টটাই দুপাশে লিখব। 500 টাকা 500 টাকা, সেম অ্যামাউন্ট, কোনো চেঞ্জ নেই, জার্নালও সেম। তাহলে এখানে জার্নাল আমরা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সব সেম, অনলি ক্রয় এবং ক্রয় ফেরতের বেলায়
জাস্ট ডিসকাউন্ট বাদ দিয়ে নেট অ্যামাউন্ট আমরা লিখেছি। ওকে, এবার আসেন স্যার, পেইড আবির কোম্পানিকে আমরা টাকা পেমেন্ট করতে যাবো প্রথমবারের মতো। তো আমরা 11 তারিখ দিচ্ছি, তার মানে আমাদের 10 দিনের মধ্যে আমরা টাকা পেমেন্ট করছি। আমরা একটু দেখে নিই। আবির কোম্পানির কাছ থেকে আমরা কিনেছি কয় তারিখ স্যার? এই যে 2 তারিখ কিনেছি, তার মানে আমাদের ডিসকাউন্ট 10 দিনের মধ্যে আমরা টাকা পেমেন্ট করছি। কোথায়? এই যে আবির কোম্পানি আমরা টাকা দিচ্ছি 11 তারিখ, তার মানে 10 দিনের মধ্যে আমরা টাকা দিচ্ছি, সেক্ষেত্রে একটা ডিসকাউন্ট আমরা পাবো। তো আমরা কি লিখবো? অ্যাকাউন্টস পেবল ডেবিট 10,000 টাকা, কোনো ফেরত ছিল না ওর কাছে, তাহলে আমরা পুরোটা লিখলাম 10,000 টাকা। পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট 2%, 200 টাকা, দেন বাকি থাকলে হচ্ছে ক্যাশ পেমেন্ট করে দিব আমরা, বাকি 9,800 টাকা। তো এই মেথডটা একটু খেয়াল করো, ডিসকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ, আমি রেড মার্ক দিয়েছি। তো ডিসকাউন্ট যখন আমরা পেয়েছি, এখানে আমি আগে তো বারটা বাদ দিইনি, ফুল টাকা লিখেছিলাম, তো ডিসকাউন্টটা আমরা বাদ দিয়ে 9,800 টাকা পেমেন্ট করবো, এটা লিখবো। এবার এখানে একটু দেখেন স্যার, এখানে আমরা কি করেছি? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট করেছি, বাট 9,800 টাকা। তো আমরা ডিসকাউন্টটা আসলে টোটালি দেখাচ্ছি না, কারণ অলরেডি আমি ডিসকাউন্ট বাদ দিয়ে ফেলেছি নেট মেথডে ক্রয় জার্নাল দেওয়ার সময়। তো ডিসকাউন্ট যখন আমি পাবো তখন আমি এটা আমাকে আর শো করতে হবে না, অর্থাৎ অলরেডি আমি এই টাকাটা আমি বাদ দিয়ে ফেলেছি। আমরা 9,800 টাকা লিখেছিলাম পেয়েবল, এখনও 9,800 টাকায় আমরা পেমেন্ট করে দিব, বার্তাটা আমাকে আর লিখতে হচ্ছে না। তো কখন লিখতে হবে আমি একটু বলবো, একটু এই জিনিসটা আমরা একটু খেয়াল করবো একটু পরে। আবার আসেন সেলসের বেলা একটু বলি, এটা একটু খেয়াল রাখবেন স্যার, আমি এখানে বারটা বাদ দিয়ে লিখবো 9,800 টাকা, আর এটা অলরেডি আগে বাদ দিয়েছি, তাই এখানে আর বারটা শো করতে হচ্ছে না। এরপর হচ্ছে রিসিভড কালেকশনস, আমরা এবার পান আদায় করবো আমার যে কাস্টমার তাদের কাছ থেকে। রিসিভড কালেকশনস ইন ফুল ফ্রম, আমরা মামুন কোম্পানির কাছ থেকে ফুল টাকা আমরা পাচ্ছি। তো সেখানে একটা ডিসকাউন্ট ছিল মামুন কোম্পানির, সেলস ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, আরটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। ডিসকাউন্ট ছিল নিশ্চয়ই আমরা ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে দিয়েছি, যত তারিখ দিয়েছি। তাহলে একটু দেখি মামুন কোম্পানি কোথায় আছে। আমাদের আছে মামুন কোম্পানি 5 তারিখ, 5,000 টাকা আমরা সেল করেছিলাম। 5,000 টাকা থেকে স্যার একটু খেয়াল রাখবেন, এখানে একটা রিটার্ন আছে 500 টাকা, তাহলে 5,000 থেকে 500 গেলে আর থাকে 4,500 টাকা। এই টাকাটা আমরা ওদের কাছ থেকে নিব। তো নেওয়ার সময় যে আমরা অফার দিয়েছিলাম আমরা যে 10 দিনের মধ্যে দিলে আমরা ডিসকাউন্ট দিব, তো ডিসকাউন্ট এখন আসবে এখানে 1% ডিসকাউন্ট। তো আমরা ডিসকাউন্ট হিসাব করব, ডিসকাউন্ট বাদ দিয়ে বাকি টাকাটা আমরা ওর কাছ থেকে কালেক্ট করে নিব। তাহলে আমরা ক্যাশ ডেবিট লিখবো, বিক্রয় বারটা সেলস ডিসকাউন্ট, অথবা আমরা এটাকে বলি বিক্রয় বারটা বলি। আমরা আগে লিখতাম হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড, এখন আমরা লিখি হচ্ছে সেলস ডিসকাউন্ট, আমেরিকান টার্মস, অ্যাকাউন্টিংয়ের টার্মস, এটা হচ্ছে সেলস ডিসকাউন্ট লেখা, অর্থাৎ বিক্রয় বারটা লিখবো ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, আর আমরা এখন লিখবো হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে এখানে টাকা একটু কম হয়ে গিয়েছে কেন, এটা একটু খেয়াল রাখবো, অনেকে খেয়াল করে না। 5,000 টাকার যদিও আমাদের সেল ছিল, বাট একটা রিটার্ন ছিল 500 টাকার, দ্যাট মিনস আলটিমেটলি আমরা 4,500 টাকায় পাবো। আফটার ডিসকাউন্ট পাবো হচ্ছে 4,455। একটু দেখেন স্যার আমাদের এই পাশে দেখেন, সেম একদম কোনো চেঞ্জ নেই বিক্রয়ের সাথে, তাহলে নেট আর গ্রসের কোনো সম্পর্ক নেই। বাট এটা একটু গুরুত্বপূর্ণ, লাস্ট ওয়ান, এটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখবো। তো এই সাইমন কোম্পানিকে আমরা টাকা পেমেন্ট করছি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পেমেন্ট করছি অল ডিউ অ্যামাউন্ট, তার মানে সে আমার কাছ থেকে পেতে হচ্ছে কত? 5,500 টাকা, ওই ফেরতটা বাদ দিয়ে। তো 5,500 টাকা আমরা যখন দিচ্ছি, একটু খেয়াল করেন স্যার, আমরা 10 দিন পার হয়ে গিয়েছে আমাদের সাইমন কোম্পানি। আমি একটু তোমাদের একটু আরেকবার দেখাই সাইমন কোম্পানি কোথায় আছে। সাইমন কোম্পানি কোথায় আছে? এখানে দেখেন 7 তারিখ, তাহলে আমাদের অলরেডি 10 দিন পার হয়ে গেছে, আমরা 20 তারিখে পেমেন্ট করছি। তো সাইমন কোম্পানির কাছ থেকে আমরা কিনেছিলাম হচ্ছে 6,000, বাট আফটার ডিসকাউন্ট এখানে একটা ডিসকাউন্ট ছিল 500 টাকার, 6,000 থেকে 500 টাকা ডিসকাউন্ট গেলে থাকে আর হচ্ছে 5,000 কত টাকা স্যার? 5,500 টাকা। তো এই টাকাটা আমরা পেমেন্ট করতাম, যেহেতু কোনো ডিসকাউন্ট আসবে না, ফুল অ্যাকাউন্টস পেবল ডেবিট হবে আর ক্যাশ ক্রেডিট হবে, ডিসকাউন্ট পাবো না। বাট এখানে একটা প্রবলেম হয়েছে। তো আমি কি করছিলাম, তো যখন আমি কিনেছিলাম নেট বেসিসে, আমি তখন কি করেছিলাম, ডিসকাউন্টটা আমরা আগে থেকে বাদ দিয়ে দিয়েছিলাম। আমরা ধরে নিয়েছিলাম যে আমরা ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যেই পরিশোধ করে দিব, বাট ফর সাম রিজন, যে কোনো কারণে আমরা পরিশোধ করতে পারি নাই। তো তার মানে আমি যদিও লিখেছিলাম ডিসকাউন্টটা বাদ দিয়ে, ধরে নিয়েছিলাম পেমেন্ট করব
ডিসকাউন্ট বাদ দিয়ে যে টাকাটা আসবে সেটা ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে, কিন্তু ডিসকাউন্ট পিরিয়ড ওভার হয়ে গিয়েছে, দ্যাট মিনস আমরা এখন উই আর নট এন্টাইটেল টু এনি ডিসকাউন্ট। সো আমরা কি করব, আমরা এখন যেহেতু ডিসকাউন্ট আমি আগে বাদ দিয়েছি, এখন আমাকে যেহেতু ফুল পেমেন্ট দিতে হবে, আমি তো অ্যাকাউন্টস পেবল লিখে রেখেছিলাম আমাদের 5,390 টাকা। 5,390 টাকা কীভাবে আসছে, ফুল টাকা থেকে রিটার্নটা বাদ দিয়ে যে টাকাটা থাকে সেটা হচ্ছে 5,390 টাকা। তোমাদেরকে যদি আমি একটু দেখাই, এই যে স্যার সাইমন কোম্পানি এই 5,880 টাকা, এখান থেকে যদি আমি রিটার্নটা বাদ দিই, এই যে 90 টাকা রিটার্ন করছে কত টাকা সাইমন কোম্পানি একটু দেখাচ্ছে, এই যে এখানে। তো আমরা এই যে এই টাকা থেকে আমরা এই টাকা বাদ দিয়ে আমরা পাবো হচ্ছে 5,390 টাকা, অর্থাৎ আমরা এখানে বাট্টাটা আগে থেকে বাদ দিয়ে রেখেছি। তো তো এখন যেহেতু বাদ দিয়েছি, মোট আমার 5,500 টাকা থেকে বাটটা আমি 110 টাকা বেসিক্যালি আমি আগে বাদ দিয়েছি, যেটা আমরা এখন পাচ্ছি না আর। তো না পেলে আমরা কি লিখবো, আমরা না পেলে লিখবো হচ্ছে পারচেজ ডিসকাউন্ট লস্ট। এটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ এই পদ্ধতিতে আমরা যখন বারটা পাবো তখন আমরা দেখাবো ডিসকাউন্টটা, আর এই পদ্ধতিতে বারটা পেলে দেখাতে হয় না। এখানে দেখো আমরা কোনো কাজ করি না, এই জায়গায় আমরা কোনো বারটা দেখাইনি, তাহলে বারটা পেলে আমরা এই পদ্ধতিতে দেখাবো, আর বারটা পেলে এখানে দেখানোর প্রয়োজন নেই। আর বারটা না পেলে আমরা এখানে সরাসরি লিখে দেবো ফুল টাকা, আর এখানে যেহেতু আমরা বারটা আগে বাদ দিয়েছি এখন পাচ্ছি না, তাই আমরা পার্সেন্ট ডিসকাউন্ট লস্ট দেখাবো। তাহলে এখানে আমরা বারটা পেলে দেখাচ্ছি, আর এখানে বারটা না পেলে সেটা শো করতে হবে লস্ট নাম দিয়ে, এটাকে বলবো আমরা পারচেজ ডিসকাউন্ট লস্ট। কত টাকা, 110 টাকা। তুমি সেটা এই অ্যামাউন্টের উপর বের করলে তুমি বের করতে পারবে, 5,500 টাকার উপর বের করতে পারবে, সেটাও করা যাবে। অথবা আমরা চাইলে এই যে আগের যে ডিসকাউন্টগুলো আছে সেটা আমরা হিসাব করলেও পেয়ে যাব। ডিসকাউন্ট বলতে আমরা বলতে চাচ্ছি যে আমরা এখানে লিখেছিলাম কত, 5,880 টাকা, এখান থেকে এটা মাইনাস করলে আমরা এই অ্যামাউন্টটা পেয়ে যাব, এই অ্যামাউন্টটা। তাহলে 5,500 থেকে আমি যখন 5,500 থেকে যখন আমি এইটা মাইনাস করব, আমরা বারটা কত টাকা হারাচ্ছি সেটা আমরা বের করতে পারবো, অথবা 2% দিয়েও আমরা বের করতে পারবো 110 টাকা। তাহলে এই হচ্ছে বেসিক পার্থক্য, এটা একটু মাথায় রাখলে হবে যে আমরা এই মেথডে ক্রয়ের বেলায়, তারপর হচ্ছে ক্রয় ফেরতের বেলায় আমরা বারটা বাদ দিয়ে লিখবো, দেন আমরা যখন বারটা পাবো এই মেথডে দেখাবো, এই মেথডে আমাদের বারটা দেখানোর প্রয়োজন নেই, বারটা অলরেডি বাদ দেওয়া হয়েছে তাই। বাট যখন বারটা পাবো না তখন কি হচ্ছে উল্টো, এখানে আমরা দেখাচ্ছি না কারণ আমরা ফুল টাকা পেমেন্ট করব, কিন্তু এখানে দেখা যাচ্ছে কারণ আমরা অলরেডি অ্যাকাউন্টস পেবল নামে লিখেছি 5,390 টাকা, কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে 5,500 টাকা। তো যে 110 টাকাতে আমরা ডিসকাউন্ট যেটা ধরেছিলাম সেটা লস্ট হচ্ছে, এখন পাচ্ছি না, এটা আমাদের এখানে শো করতে হবে। এই হচ্ছে স্যার কাজ। তোমরা বাসায় বই থেকে আরও 2-1টা ম্যাথ এই ধরনের সলভ করবে, গ্রস আর নেট। আশা করি এরপরে আমাদের এটা নিয়ে কোনো প্রবলেম আর হবে না, এখানে খুব একটা ঝামেলার কিছু নেই। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ তোমাদেরকে আরেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো। সবাই ভালো থাকো, ধন্যবাদ। এক্সামের প্রিপারেশন নাও, দেখা হবে, আল্লাহ হাফেজ।